নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের রাখি উপলক্ষে আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। গন্ধরা চিকেন বা লেবু লঙ্কা মুরগি। তার জন্য এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ টক দই, দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, নুন চা চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে একটি গন্ধরাজ লেবু নিয়েছি। লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব। তার জন্য একটি গ্রেটার নিয়েছি। এখন গ্রেট করে নেব। এখানে লেবুর সবুজ অংশ নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে লেবুর সাদা অংশ সবুজ অংশের সাথে চলে না যায়, তাহলে মাংস তেতো হয়ে যাবে, মাংস খেতে ভালো লাগবে না। আর দিচ্ছি হাফ গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এখন ভালো করে মাংস মেখে নেব যাতে মাংসের ভিতরে সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যায়। দেখুন মাংস মাখা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। গ্যাসে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব 5টি ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, 4 থেকে 5টি লবঙ্গ। এখন ফোড়ন ভেজে নেব যতক্ষণে ফোড়ন থেকে সুন্দর গন্ধ না বেরোচ্ছে। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিচ্ছি আগের থেকে কেটে রাখা 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি হালকা নরম করে ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে না যায়। দেখুন পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। এখন গ্যাস লোতে রেখে 2 মিনিট ভেজে নিব, অনবরত নেড়ে চেড়ে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভরে রসুন পেস্ট, দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট। এখন সমস্ত কিছু কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিট। এখানে নুন ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। দেখুন 1.5 মিনিট কষানো হয়ে গেছে। এখন দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। শুধু মাংস দিব, মশলা বাদে। এখন 5 মিনিট কষিয়ে নিব মশলার সঙ্গে, অনবরত নেড়েচেড়ে, যাতে তলায় লেগে না যায়। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন বাকি মশলা দিয়ে দিব। এখন কষিয়ে নিব আরও 5 থেকে 7 মিনিট। আমি গন্ধরাজ লেবু চিকেন বা লেবু লঙ্কা চিকেন যেভাবে বানিয়ে দেখালাম, আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। আমার 7 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে।
এখন গ্রেভি করার জন্য দিচ্ছি কুসুম গরম জল। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন। নুন আমি আগে মাংস ম্যারিনেট করার সময়ও অ্যাড করেছি, প্রয়োজন হলে আপনারা নুনটা বুঝে অ্যাড করবেন। দিচ্ছি 3 থেকে 4টি গোটা কাঁচা লঙ্কা, চা চামচের হাফ চামচ গরম মশলা, নাড়িয়ে নিব। এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন রান্না হয়ে গেছে। এখন দিচ্ছি স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে মাংসের মধ্যে লেবু আর লেবু পাতার গন্ধ সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন আমার গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি তৈরি হয়ে গেছে। বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে।